কমলা, আমি কিছু কথা বলবো, একদমই রাগ করা যাবে না। আমি সম্পর্কে তোমার ভাবি হলেও আমি কিন্তু কখনো তোমার খারাপ চাই না। তুমি যে আমার খারাপ চাও না, এ কথা অবশ্য আমি মানি, কিন্তু কি এমন কথা বলতে চাও যে আমি শুনলে রাগ করতে পারি? আমি বলছিলাম কি, এখন তো তোমার ভালো একটা চাকরি হয়েছে, তাই তোমার জন্য এখন তো আমরা পাত্র দেখতে পারি। আচ্ছা ভাবি, পাত্র দেখে কি করবা? আমার জন্য কি পাত্র তোমার কম দেখছিলা? আমার দুইটা বিয়ে দিলা, একটা সংসার আমি করতে পারলাম না, তাই আমি আর বিয়ে করতে চাই না। তুমি মেয়ে হিসাবে অনেক ভালো, কিন্তু ভালো পাত্র দেখে তোমারে আমরা বিয়ে দিতে পারি নাই, এটাই আমাদের ব্যর্থতা। এখানে তো তোমার কোনো দোষ নাই। সরি ভাবি, তোমার কোনো কথা আমি রাখতে পারলাম না, পারলে আমারে মাফ করে দিও। আমি তোমার মনের কষ্টটা বুঝতে পারছি, তাই আমি বলি কি, তাড়াহুড়া করার কোনো দরকার নাই। তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, যদি তোমার মনে সায় দেয় তাহলে আমরা ছেলে দেখব। ঠিক আছে, আমি আগে ভাবি, তারপর যদি আমার মন সাড়া দেয় তাহলে তোমাকে জানাবো। মা, তুমি নাকি আমারে খুঁজছিলা? কি ব্যাপার, তোমার আবার শরীর খারাপ করলো নাকি? না, আমার শরীর খারাপ করে নাই, আমি ঠিক আছি। তো তোর আমার কিছু কথা বলার ছিল। আমার আবার এক জায়গায় যাওয়া লাগবো। কি বলবা, তাড়াতাড়ি করে বলো। তুই তো একদিন বলছিলি কমলারে তুই পছন্দ করস, তাই আমি তোরে কমলার সাথে বিয়ে দিতে চাই। তুমি চাইলেও আমি আর কমলারে বিয়ে করতে চাই না। এক সময় আমি বুঝি নাই, তখন কমলারে নিয়ে আমি অনেক খারাপ মন্তব্য করছি। এখন আমি বুঝতে পারছি কমলার সংসার ভাঙার পেছনে কমলার কোনো দোষ ছিল না, তাই তো আমি কমলার বউ বানাইতে চাইতেছি। এই ব্যাপারে আমি কমলারে কিছু বলতে পারবো না। তুমি যদি কমলারে ম্যানেজ করতে পারো তাহলে আমার কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আমি নিজে কমলার সাথে কথা বলবো, তুই থাক, আমি এক্ষুনি ওদের বাড়িতে যাইতে আসি। কি গো শাশি, আপনি তো কোনো দিন আমাদের বাড়িতে আসেন না, তো কি মনে করে গরিবের বাড়িতে আসলেন? কি দাঁড়াইয়া থাকবেন নাকি বসবেন? আমি একটা কথা বলার জন্য আসছি, যদি আমার কথাটা রাখো তাহলে আমি বসবো। শাশি, আপনি আমারে যেদিন থেকে তাসিনের সাথে কথা বলতে বারণ করছিলেন, সেদিন থেকে আমি কিন্তু আর কোনোদিনও কথা বলি নাই। কি কেউ আপনারে আবার উল্টাপাল্টা কিছু বলছে নাকি? না, কেউ আমারে উল্টাপাল্টা কিছু বলে নাই, আর আমি ওই ব্যাপারে কোনো কথা বলতে আসি নাই। আমি তোমার একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আসছি, আমার কথা দাও, আমার কথা তুমি রাখবা? জানি না আমি আপনার কথা রাখতে পারবো কি না, তো চেষ্টা করব যাতে আপনার কথা যেন আমি রাখতে পারি। আমার ছেলে তোমার সাথে মিশতে দেখা তোমার আমি অনেক কথা শোনাইছি, আমি এখন আমার ভুল বুঝতে পারছি, আমার কি মাফ করে দেওয়া যায় না? আপনি আমার গুরুজন, আপনি কেন আমার কাছে মাফ চাইবেন? কারণ আমি মনে করি প্রত্যেক মা তার সন্তানের ভালো চায়। আপনিও আপনার সন্তানের ভালো চাইছেন, তার জন্য হয়তো আমাকে কিছু কথা শোনাইছেন, এতে আমি কিছু মনে করি নাই, কারণ সবে আমার কপাল। এভাবে বইল না, কপাল টপাল আমি বুঝি না। আমি তোমারে আমার ছেলের বউ বানাইতে চাই, যদি তুমি রাজি থাকো তাহলে আমি বুঝবো আমার প্রতি তোমার কোনো রাগ নাই। ঠিক আছে, আপনি আমার মায়ের মতো, আপনার কথা তো আমি না বলতে পারি না।
আপনি যা ভালো মনে করেন তাই করবেন, কিন্তু আমারে কখনো হুসা মেরে কথা বলতে পারবেন না। তুমি আমার ছেলের বউ হইবা, শুধু আমি না, কেউ তোমারে অপমান করে কোনো কথা বলতে পারবো না। কি এবার খুশি তো? তারপর তাহসিনের সাথে কমলার বিয়ে হয়ে গেলে সবাই সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। তোমার সাথে আমার কিছু কথা ছিল, বলার জন্য আমার কি একটু সময় দিতে পারবা? সময় আপনার জন্য আমি বানাই না, কি বলবেন একটু তাড়াতাড়ি করে বলেন। তুমি তো অনেক বিজি থাকো, তোমার তাড়া না থাকলে কার তাড়া থাকবো? তারপরেও বলি, তুমি আমাকে কেন অ্যাভয়েড করে চলো, তাকে আমি জানতে পারি? আমি কোনো বেকার ছেলেকে পছন্দ করি না, তাই আপনাকে আমার একদমই ভালো লাগে না। আমার বাবার যে টাকা আছে 14 জনম বসে খাইলেও কোনো দিন শেষ হবে না, তাইলে এত কষ্ট করে চাকরি বাকরি করার কোনো মানে আছে? আপনি ভালো করে জানেন, যারা বাবার টাকা ফুটানি দেখায় তাদেরকে আমি ঘৃণা করি। ওইসব ছেলে দেখলে আমার পায়ের ব্লাড টকবক করে মাথায় উঠে যায়। আচ্ছা, এই জন্য তুমি আমারে পছন্দ করো না? এই কথাটা তুমি আমার আগে বলবা না? আগে বললে আপনি কি করতেন? চাকরি পাওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেন। আপনার যে ব্রয়লার মুরগির জীবন, আপনার দ্বারা চাকরি করা সম্ভব না। এই শোনো, এভাবে কাউকে অপমান করতে নাই। আমার জীবনে পারি না বলে কোনো শব্দ নাই, চেষ্টা করলে কম বেশি সব কিছু করতে পারি। আপনার মুখে পারি পর্যন্ত শুনি, বাস্তবে দুই চোখ দিয়ে কোনোদিনও কোনো কিছু দেখিনি, বাকি জীবনেও আর দেখতে চাই না। এবার আপনি যাইতে পারেন। এবারের মতো যাচ্ছি, কিন্তু খুব শীঘ্রই আমি আবার ফিরে আসব, আমাকে মনে রেখো কিন্তু। তাসিন, আমি তোমাকে একটা কথা বলি, তোমার সার্টিফিকেট আছে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স নাই। এক্সপিরিয়েন্স না থাকলে ভালো চাকরি পাওয়া যায় না। কোনো না কোনো বিষয়ে তোমাকে দক্ষ হতে হবে। আমি তো দক্ষ হতে চাই, কিন্তু হইতে তো পারতাছি না। এখন কি তাইলে আমার আর চাকরি হবে না? আমি সারা জীবনে বেকার থাকবো? এই শোনো, আনিকা খুব সাধারণ ঘরের মেয়ে হইলেও কেউ যদি তার কাছে কোনো ধরনের হেল্প চায়, খালি হাতে নিরাশ মনে কে কোনো দিন ফিরে যায় না। তুমি কি তাইলে সত্যি কথা বলছ? চাকরির জন্য আমারে তুমি সাহায্য করবা? তোমার কথা শুনে খুশিতে আমার নাচতে মন চাইতেছে। বেশি নাচানাচি করা লাগবো না, মাইনে কিন্তু বেশি পাইবা না। আমার ওইরকম মাইনের দরকার নাই। আমার লাইফ থেকে শুধু বেকার কথাটা দূর হইলে হয়। এখন তাইলে চলি, পরে আবার দেখা হবে। কি রে শালা, আজকে তোর এত খুশি খুশি লাগতাছে কেন? কি কোনো ভালো খবর আছে নাকি? নিশ্চয় ভালো খবর আছে। প্রায় 1 বছর তো চাকরি করলাম, আমার জীবন থেকে বেকারত্ব দূর হইল। তাই ভাবছি তিশার বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠাবো। তুই এসব কি কইতাছস? আমি জানি আনিকার সাথে তোর একটা ভালো সম্পর্ক আছে। আনিকা নাকি তোরে অনেক পছন্দ করে, কিন্তু তুই পছন্দ করস আবার তিশারে। সত্যি কথা বলতে আমি কিচ্ছু বুঝতাছি না। তুই এসব কি কইতাছস? আনিকা আমারে পছন্দ করে আর আমি জানি না? কই, আনিকা তো আমারে কোনোদিনও একথা বলে নাই। কিছুদিন আগে আমার সাথে দেখা হয়েছিল, বলল এই ব্যাপারে তোর সাথে কথা বলবে, কিন্তু আমি যা শুনলাম এখন তাহলে কি হবে?
তোমরা দুইজনে এখানে ভালো হয়েছে, দুইজনকে একসাথে পাইছি। আমি বলি কি, আমরা কেউ কাউকে বিয়ে করব না। আমরা তিনজন বন্ধু হইয়া সারা জীবন একসাথে থাকতে চাই। তুমি না বললা তুমি আমাকে ছাড়া বাঁচবা না? আমাকে পাওয়ার জন্য নিজের সুখের জীবন বিসর্জন দিলা, তাইলে এখন একথা বলো কেন? আমি তোমাকে পছন্দ করি, আর আনিকা আমাকে পছন্দ করে। তাই আমি ভাবছি একজনকে বিয়ে করে আরেকজনকে কষ্ট দিতে পারবো না। তাই আমরা তিনজন বন্ধু হইয়া থাকতে চাই। আমি তোমার কথা একমত। আনিকা আমার ভালো বন্ধু, বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করতে চাই না।